কি গো, তুমি নাকি মিষ্টি খাবে না? মিষ্টিটা আমি খাইনি, আজকে সারাদিন মিষ্টি খাইনি। তারপর আর থাকতে পারলাম না। আর থাকতে পারলাম না। এই মিষ্টিটা এত ভালো খেতে, এটা পুরো হচ্ছে সেই গুড়ের যে মিল্কি হয় না, ওইরকম খেতে। আমাকে কি বলছিস দুপুরবেলা আসিস 3টে মিষ্টি খেয়েছে? আমি তো একবারও বলিনি যে আমি খাবো না। আমার থেকে সাধু পুরুষ তুই বাজারে দুটো তো শুধু নামে সাধু আছে, ঠিক আছে? নামে সাধু আছে বলে আমি কাজেও সাধু কিনি না, ওরা মনে হয় এটা তো এরকম হয়ে গেল। কান্না ছেলের নাম পদ্মলোচন। কারণ ছেলে সত্যি বদলোচন ছিল। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ব্যারেট লাইফ লাইফ। আজকে মঙ্গলবার, আজকে আমরা দুজনেই অফিস যাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের কিছু আজকে হয়নি, ওই জন্য আমরা দুজনে হরলিক্স খেয়ে চলে যাবো। আশিকে যদি খিদে পায় তাহলে অফিসেও কিছু খেয়ে নেবে। আমি তো একটু ফল নিয়ে যাই, আমার অতটা অসুবিধা হয় না, তো ওটাই খেয়ে নেবো। তাড়াতাড়ি চলে আসবো দুপুরবেলা, এসে আবার লাঞ্চ করবো বাড়িতে এসে। দুজন হরলিক্সটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে। আজ একটু লেটও হয়ে গেছে, তাই হোক চলো দিনটাকে স্টার্ট করা। দাদা কত দেরি করে ফেললেন আপনি? উল্টো মজা করছি। তাড়াতাড়ি করুন। তুমি ভাবো মোজা পরাটা কত মানে ডেঞ্জারাস কাজ। কেন? হেলমেট পরে করছি। Oh my god. তাড়াতাড়ি করো, রোজ আপনি দেরি করে দেন। হ্যাঁ সেই রোজ আপনি দেরি করে দেন। 8টা থেকে ডাকলে 9টায় গিয়ে ওঠে। চলো এই, চো। আমরা বেরিয়ে পড়েছি। প্রচুর রোদ বাবা। এই হায়দ্রাবাদে গরমকালটা না আমার খুব কষ্ট পাই আমি, এত গরম। আমি আইডি কার্ড পরিনি তো। ও আইডি কার্ড ব্যাগে আছে, ভুলে গেছি। আজকাল আমি আইডি কার্ড পর্যন্ত জুতো পারা হয়নি। আমি তোর মতো একটা এক্সাক্ট সেম জুতো দেখে রেখেছি, খালি একটুখানি হিল আছে, ওটা কিনবো। তারপর দুজনে মিলে টুইনিং করে পড়ে যাবো, ভাই বোনের মতো। এই আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি। যেরাম টাইমে আমরা ফিক্স করি তার থেকে আমাদের মোটামুটি একটুখানি দেরি হয়েই যায়। আজকে আমাদের ডিসাইড হয়েছিল যে আমরা একটুখানি ডাবের জল নেবো। অনেকদিন ধরে ডাবের জলটা খাবো খাবো করছি, খাওয়া হচ্ছে না। তাই আজকে যেহেতু সময় রয়েছে, আজকে একবারে নিয়েই যাব। আমরা 1 বোতল পুরো প্যাক করিয়ে নিয়ে চলে যাবো। আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের ডাবের জল। 1 বোতল ডাবের জল নিয়ে চলে এসেছি। তেমন হি করে দিল। চলো দাদা চলো, জোরে খিদা পেয়েছে, জোরে খিদা পেয়েছে। আমাদের কালকে তো ডাল রয়ে গেছিল, তো ডাল আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আজকে ভাত নরমাল করা, ডাল সেদ্ধ করতে বসিয়েছো? সরি গরম করতে বসিয়েছি। গরম করতে বসিয়েছি। আর আমাদের তো ভাত নরমাল ভাত করার সময় পাইনি, ওই জন্য রাইস কুকারেই আজকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আজকে না, আমরা আগের দিনকে পাঁপড় নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে আলু পাঁপড়, জিরে দেওয়া, হেভি খেতে। তো ওই আলু পাঁপড়গুলো অনেকদিন ধরে খাবো করে খাওয়া হচ্ছিল না, আজকে খাবো। আর আমি একটুখানি স্যালাড কাটবো, ওই টমেটো, শসা, তারপরে গাজর এসব একটু কেটে নেবো। আজকে রাত্রিবেলা ধোকা হবে, ওই জন্য সাধু ভাইকেও বলে দিয়েছে, সাধু ভাই রুটি নিয়ে চলে আসবে। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি, বিশাল জোরে খিদে পেয়েছে। মিক্সড ডাল রয়েছে, আমার ডাল একটু লাগবে। হ্যাঁ দেবো, ডালটা হেভি, বললাম ভাতের উপর দিবি। এই ডালটা হেভি ভালো খেতে। মানে তোমরা খালি বানিয়ে কিছু না, খালি একটু রসুন ফোড়ন দিয়ে, তো একটু গোটা জিরা রসুন ফোড়ন দিয়ে খালি সাঁতলে নেবে, তো খেয়ে দেখবে, তারপর আমাকে বলবে কেমন। এটা যদিও আশিস বলেছিল খেতে, আমি তারপরে খেয়েছি। আর রয়েছে আমাদের অনেকটা স্যালাড, আর সঙ্গে রয়েছে ভিন্ন ভিন্ন রকমের পাপড় ভাজা। চলো খেয়ে নিই, বিশাল জোর খেয়ে গেছে। আমাকে আজকে অনেক ফল খেতে হবে, ডাবের জলও খেতে হবে, ওই জন্য আমি ভাত অল্প করে নিচ্ছি। কি করছেন দাদা? 1 বছর পর। What? 1 বছর পর? হ্যাঁ আগের বছর খেয়েছিলাম। হ্যাঁ ঠিকই বলেছিস। বছরটা তো সবে সবে গেছে। এইটা হচ্ছে আমাদের সেই ঠান্ডা ঠান্ডা ডাবের জল। ডাবের জল খেতে কি এটা কি হলো? এরকম করলে খেলবো নি। আমি নিলাম বললাম। যা এবারে শেষ হয়ে গেল কেন? আসিস, আর তো বেশি থাকা উচিত। আসলে এই আমরা ওই গ্লাসটাই খেতাম, ওটা ছোট গ্লাস। এগুলো এটা স্ট্যান্ডার্ড। খেয়ে বল কেমন। মিষ্টি আছে? খুব মিষ্টি নেই, মোটামুটি। বাহ। কোথায় যাচ্ছেন দাদা? কি আনতে? চিকেন। চিকেন?
কি সব অবস্থা জানে তো আমাকে জিজ্ঞেস করছে। তুই তো ভুলে গেছিস, তারপর দোকানে গিয়ে তো হাঁ করে থাকতিস এটা আমার কি কথা কিনতে না। এসেছিলাম সেটা ভুলে গেছি। যাই হোক, সেটাই বড় কথা। এই কি দোকানে গিয়ে যদি মানুষ ভুলে যায় যে আমি কি কিনতে এসেছি, সমস্যার ব্যাপার। না না কিছু তুই ওই খালি বোতলটা নিয়ে কি করছিস? এটা ফেলে দেবো। কোথায় ফেলবি? ডাস্টবিনে ফেলে দে। হ্যাঁ আরে নিয়ে চলে ব্যাগ যাবে। নেই, ব্যাগটা ব্যাগ কোথায় আছে? ব্যাগ আমাদের বাড়িতে অগুন্তি গামছা ঝুলছে, এটাকে প্লিজ ইগনোর করো, কিছু করার নেই। শুকুর দেওয়ার জায়গা না থাকলে যা হয়। কি খুঁজছে গো? ব্যাগগুলো ব্যাগগুলো কোথায় আছে? দি এই তো একটা কি, এই তো একটা ব্যাগ হাতে তো। ওটা না, কালো ব্যাগটা পেয়েছি। ওই ব্যাগটা খুব কাজের কাজ হয়েছে, একদম মনের আনন্দে বাজার করে আনতে পেরেছি। এবার আসার সময় আমরা বাজারের ব্যাগ চেনটার ওরকম ব্যাগ নিয়ে আসবো। কাতে মামনির থেকে যাবে, হ্যাঁ কি আনন্দ জীবনে। ও মামনির থেকে ব্যাগ নেয়, আবার আমাদের বাড়িতে গেলেও ব্যাগ নেয়, মানে ও ব্যাগ আমি নিতে খুব ব্যাগ ভালো। নিই না, মা আমাকে কেমন করে বলে কি বলে? সব ব্যাগ নিয়ে চলে যায়। না এই তাড়াতাড়ি গিয়ে চলে আসি। তাড়াতাড়ি যাবি? গাড়ি নিয়ে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসবি। আসিস যদি একটু ধনে পাতা পাস নিয়ে আসিস না রে, একাডি নিয়ে আয় না, ভালো কথা বলছি যে নিয়ে আসিস, চেষ্টা করতে এই ধোকাতে দেবো। ঠিক আছে। সাবধানে যাবি। কতদূর? এই তো আমরা ধোকা ভাজতে বসিয়ে দেবো, ধোকাটা ভাজা হয়ে গেলে ও তোমার ইয়েটা করে দেবে, চিকেন স্টু করে দেবে। কিন্তু সাদা ভাই চিকেন স্টু খাবে নাকি? ও তো খায় না চিকেন। এটা হবে না এরকম করে, পড়ছে না, ওটা হাতে করেই দিতে হবে। হাতে করেই দাও, ছোট ছোট করে। হুম, ছোট ছোট সেটা বড় করে ফেলেছি। আজকে ধোকার ডালনা হবে, ধোকার ডালনা হবে, আর ওদিকে আমাদের জন্য চিকেন স্টু হবে। মানে আমরা ঢোকা খাবো? হ্যাঁ আমরা ধোকা খাবো, কিন্তু আমরা চিকেন স্টুটাও খাবো। আমরা এখন হেলদি খাচ্ছি, বাড়ি গিয়ে তো মোটু হবো, একটু যদি রোগা হয়ে যায় তাহলে কম্পেনসেট হয়ে যাবে। কি গো, তুমি নাকি মিষ্টি খাবে না? এই মিষ্টিটা আমি খাইনি, আজকে সারাদিন মিষ্টি খাইনি, তারপর আর থাকতে পারলাম না। আর থাকতে পারলাম না। আর মিষ্টিটা এত ভালো খেতে, এটা পুরো হচ্ছে সেই গুড়ের যে মিল্কি হয় না, ওইরকম খেতে। আমাকে কে বলছিস দুপুরবেলা আসিস 3টে মিষ্টি খেয়েছে? আমি তো একবারও বলিনি যে আমি প্রথমে খাবো না। একটা খেলে জানো তো, হেভি হয়েছে। প্রথমে একটা খেলো, তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি হলো, তারপরে সে বললো না পারছি না পারছি না, সে এমন করে পারছি না বললো, তোমার শরীর খারাপ করছে বোধহয়। এসে তারপরে আটা খেলো, তারপরে কিছুক্ষণ পর ঘুরে ফিরে গিয়ে দেখি আবার ফ্রিজ করছে, বলছি এই কত নম্বর হলো? মানে 3 নম্বর, 2 নম্বর। আমি বললাম এটা 2 নম্বর নয়, 2 নম্বর অনেকক্ষণ আগে হয়ে গেছে। 3টে মিষ্টি খেয়েছে পর পর, ব্যাক টু ব্যাক, আধ ঘন্টার মানে গ্যাপে খেয়েছে। খেতে হবে তো, বলো জিনিসগুলো নষ্ট করে লাভ আছে? শেষ হতে চললো গো, আর মাত্র 4টে না 5টা কালকে হয়ে যাবে। কি অবস্থা। রান্না বান্না আমাদের এখানে জোর কদমে চলছে। এইদিকে চিকেনটা ফ্রাই করা চলছে স্টুয়ের জন্য, আর এদিকে আলু ভেজে রাখা রয়েছে নুন হলুদ দিয়ে। আর আজকেও আমাদের নিরামিষ হচ্ছে না, আমাদের ওই পেঁয়াজ দিয়েই করবো ধোকার ডালনাটা। টোকা সব ভাজা হয়ে গেছে, এবার খালি বসিয়ে দেবো ওটা। দেখতে দেখতে সাধু ভাইও আমাদের চলে এসছে, ও একবারে ডাইরেক্ট অফিস থেকে এসছে। আর এইটাকে দেখো কিরকম ভাবে একটা বসে বসে ও অফিসের কাজ করছে, পুরোপুরি বসেনি, পুরোপুরি দাঁড়িয়েও নেই, কেমন ভাবে একটা বসে আছে। আর এদিকে আমারও মিটিং চলছে। গাছের আছে বুঝ থাকতো এইরকম ভুলভাল সময় বকে বকে। আশিসের যেহেতু কাজকর্ম শেষ হয়ে গেছে, ও ধোকার ডালার মধ্যে ধোকাগুলো সব ছেড়ে দিচ্ছে। আমার এখনো মিটিং চলছে, কি জ্বালা। বিস্কুট খাচ্ছি। ওইদিকে সাদুর খিদে পেয়ে গেছে বলে ও আবার এখন বিস্কুট খাচ্ছে। এই দেখো এই দুটো মিলে এখন যাচ্ছে রুটি আনতে, আমার এখনো চলছে মিটিং। না এইবার পাস্তা আনতে ভুলে গেল। সাধুর প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আমরা স্টু কেন খাচ্ছি, সাধু মেনে নিতে পারছে না আমাদের এই ব্যাপারটা। কিছু বলবি? বলতে যেও থেমে গেলাম, বলতেও ভালো লাগছে না আমার। আমাদের ফাইনালি কাজকর্ম শেষ হয়েছে, আর এইখানে ওরা রুটি নিয়ে চলে এসেছে। কাজকর্ম শেষ হয়নি, আমাদের ফোন দেখাও শেষ হয়েছে। আমরা কাজকর্ম করার পর ফোন দেখছিলাম, হ্যাঁ 3 জায়গায় বসে। সব শেষ হয়েছে আমাদের। এবারে ওরা রুটি নিয়ে চলে এসছে, আর এই হচ্ছে আমাদের পরোটা নয়, ওটা আমার ফিল ঠিক আছে, আসছে। কত টাকার প্লেট? তো হ্যাঁ টাকা পয়সা কটা তুলছিস মানে পরোটা হতেও পারে, বলতে পারবো না। আর এদিকে রয়েছে ধোকার ডালনা,
আর আমাদের সকালবেলার কটা রুটি রয়ে গেছিল, ওটাও গরম করে নিচ্ছে। আর ওইখানে রয়েছে আমাদের কি বলে ওটাকে, স্টু। Chicken stew। আরে এটা তো বিশাল কেরামতি করলি, আসিস আর বাকর। ঠিক আছে। খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। তো সত্যিকারের পরোটা এনেছিস আসিস? না, মিথ্যে করে। কিরকম কথাবার্তা। সত্যিকারের পরটা এটা কিরকম কোশ্চেন হলো বলো? না আবার ওইটুকু মিথ্যে কি করে হবে? না ওইটুকু ডিপেতে পরোটা ঢুকে গেল। আরে ছোট পরোটা এগুলো, মিনি পরোটা। ও তুই ডায়েট করছিস তার জন্য আমরা মিনি পরোটা নিয়ে এসেছি, বলেছিলাম পুরোটা দিও না। মানে কি অবস্থা, কিছু বলার নেই। আর আমার এই হচ্ছে আমাদের সেই টেম্পটিং ধোকার তরকারি। হ্যাঁ গন্ধটাও কি সুন্দর বেরিয়েছে বলতো, গন্ধতেই পেট ভরে যাবে। তরকারিটা হওয়ার আগে ধোকা খেয়ে নিয়েছি। কেন? দুটো খেলাম না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ খিদে পেয়েছিল। ভালো করেছিস। আমি দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। আরে আমি আসলে সাধু হঠাৎ করে ধোকা খেয়ে নিচ্ছি বললো না, আমি ওই জন্য ধোকা মানে ঠিক খাবারের ধোকার কথা ভাবছিলাম না। আমি হলো আমাদের সাধু কোথাও এমনিও ধোকা খায়, সেটা বড় ব্যাপার নয়, আজকে খাবারের ধোকাটা কি। হ্যাঁ এ ধোকা কিন্তু প্রেমের ধোকা খাওয়ার কথা নয়। তাহলে আমি অনেক কিছুই ধোকা খাই, শুধু হ্যাঁ প্রেমে না, হ্যাঁ বাকি কিছু তো খেয়েছি। বাহ আচ্ছা। বাহ, এটাই চাই জীবন। চলো আমরা ডিনারটা ঝপ করে ছেড়ে ফেলি, সব ভালো ভালো খাবার আছে আজকে। কটকট করছে। বয়স হচ্ছে সাধু, বিয়ে করে নে, এবার সময় হয়ে গেছে। ছেলেপুলে নাতিপুতির মুখ দেখে যাবি তো নাকি বল আসিস? মনে হচ্ছে তার আগে তো কতদিন বাঁচবো কি। হ্যাঁ বাজবি, বাঁচবি, বিয়েটা কর, তোকে বাঁচিয়ে দিচ্ছি। পাপি লোকেরা তাড়াতাড়ি মরে না। আমার থেকে সাধু পুরুষ তুই বাজারে দুটো পাবি না। তো শুধু নামে সাধু আছে, ঠিক আছে? নামে সাধু আছে বলে আমি কাজেও সাধু কিনি না ওরা মনে হয় এটা তো এরকম হয়ে গেল। কান্না ছেলের নাম পদ্মলোচন। কানা ছেলে সত্যি পদ্মলোচন ছিল, তো চুপ কর। তুই শুধু কানা ছেলেকে পদ্মলোচন বলেই গেলি। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। না হলে খুব চাপ হয়ে যাবে। হয়ে যাবে। সঙ্গ দোষে গ্রাম নষ্ট বলে না? প্রবাদ বাক্য বলিস না রাতের বেলা। এই সঙ্গ দোষে গ্রাম নষ্ট, ঠিকই বলেছি তো, ভুলভাল বলিনি তো। আর সন্টুলি কি করছো? ও বলছে আমাকে একটু শান্তি দে তো। আমি তো এইসবে এলাম, তখন শান্তিকে নিয়েই তো ছিল। শান্তি আছে? ও তুই বলি সিগলিম নিবি? না না, কালকে না। এ কি? ও বাবা, তুইও সিগলিম নিবে? তাহলে আজ গুড নাইট। গুড নাইট, চলো টাটা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সাধু ভাই বাড়ি চলে গেছে, আমরা এবার চলে এসেছি। কালকে আমার অফিস রয়েছে, কালকে প্রচুর কাজ রয়েছে, তো ওই জন্য আমার ঘুমিয়ে পড়তে হবে। কালকে আমার সকালে উঠে একদিকে ভালো শ্যাম্পু করা নেই, ওই জন্য একটু টাইম সেভ হয়ে যাবে। কিন্তু কালকে আসিস, আমার 9:30 থেকে মিটিং আছে একটা। করে যাবো। হ্যাঁ করে যাবো, যাই হোক ঠিক আছে। তো আজকের ব্লগটাকে ওর জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, ধন্যবাদ, দেখো।